আসসালামু আলাইকুম বন্ধুরা, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে মধ্যপ্রাচ্যের দূরত্ব প্রায় 12,000 কিলোমিটার। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের পক্ষ থেকে এই 12,000 কিলোমিটার দূরত্বকে মাত্র 22 মিনিটে নামিয়ে আনা হয়েছে। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে মধ্যপ্রাচ্যের উপর নিজেদের একক আধিপত্য বিস্তার করার বিষয়টিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভিত শক্ত করেছে যুক্তরাষ্ট্র। যেই ইসরায়েলকে বলা হয়ে থাকে ছোট আমেরিকা, আর এই ছোট আমেরিকার অবস্থান মধ্যপ্রাচ্যের অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গায়। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের নির্দেশে বর্তমান সময়ে 12,000 কিলোমিটার দূরত্ব নয়, মাত্র 22 মিনিটের মধ্যে মধ্যপ্রাচ্যের যেই কোনো স্থানে হামলা পরিচালনা করে যুক্তরাষ্ট্রের স্বার্থ বাস্তবায়ন করার পূর্ণাঙ্গ সক্ষমতা রাখে। আর এই সক্ষমতা অর্জনে কিন্তু সবচাইতে বড় সহযোগী দেশ হচ্ছে ইসরায়েলের জন্য এই যুক্তরাষ্ট্র। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় এবং শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান রয়েছে, যা শক্ত অবস্থান তৈরি করে দিয়েছে ছোট আমেরিকা খ্যাত ইসরায়েল। তাই মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের বড় পদক্ষেপ নিতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে আগে ইসরায়েলকে রাজি করাতে হয়, বিশেষ করে নিরাপত্তা চুক্তি এবং অস্ত্র বিক্রির মতো স্পর্শকাতর বিষয়গুলোকে কেন্দ্র করে। ইসরায়েলের চূড়ান্ত অনুমোদন ছাড়া আরব বিশ্বের কোনো দেশের কাছে এই ধরনের স্পর্শকাতর অস্ত্র বা সামরিক নিরাপত্তা চুক্তি কখনোই করে না যুক্তরাষ্ট্র। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে আমি পরপর দুইটা ভিডিওতে বলেছিলাম যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের বড় ধরনের সামরিক চুক্তি হতে চলেছে, বিশেষ করে পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান ক্রয় করার চুক্তি হতে চলেছে। তবে এই চুক্তিটি তখনই কার্যকর হবে বা তখনই স্বাক্ষরিত হবে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের, যখন কিনা ইসরায়েলের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে সৌদি আরবের কাছে 48টি F-35 যুদ্ধবিমান বিক্রি করার জন্য। এক্ষেত্রে যদিও সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প মুখে কুলু পেটেছিল যে তারা এই ধরনের যুদ্ধ বিমান বা অত্যাধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান প্রকৃতভাবেই তারা সৌদি আরবের মতো দেশের কাছে সরবরাহ করবে কিনা, যারা মুসলিম বিশ্বের অত্যন্ত শক্তিশালী দেশ, পাশাপাশি মুসলিম বিশ্বের নেতৃত্ব প্রদানকারী দেশ, যারা ফিলিস্তিনের ইস্যু নিয়ে সবচাইতে বেশি সোচ্চার, এমন একটি দেশের কাছে কি ইসরায়েল চূড়ান্তভাবে এই যুদ্ধ বিমান বিক্রি করার অনুমোদন দিবে কিনা। তবে এক্ষেত্রে এবার এসেছে বড় আপডেট। গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সৌদি আরব সফর করেন এবং সৌদি আরবের সাথে $142 বিলিয়ন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচাইতে বড় সামরিক চুক্তিটি করে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সাথে। যেই চুক্তির অধীনে সৌদি আরবের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানানো হয় নতুন করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেন সৌদি আরবকে 48টি F-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহ করা হয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এই যুদ্ধবিমান সরবরাহ করতে সম্পূর্ণভাবে রাজি ছিল, কারণ যুক্তরাষ্ট্রের বর্তমান যেই আর্থিক বাজার রয়েছে তা কিন্তু ব্যাপক মন্দা যাচ্ছে। তবে এই ক্ষেত্রে এই অস্ত্র বিক্রি চুক্তি বা F-35 যুদ্ধবিমান চুক্তিতে সবচাইতে বড় বাধা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু। সেই নেতানিয়াহুই কিন্তু জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেছেন এবং এই অস্ত্র বিক্রি চুক্তিতে নতুন শর্ত জুড়ে দিয়েছেন। যদি সৌদি আরব এই শর্ত পূরণ করে তাহলেই শুধুমাত্র ইসরায়েল সৌদি আরবের কাছে এই F-35 যুদ্ধবিমান বিক্রি করার চূড়ান্ত অনুমোদন দিবে যুক্তরাষ্ট্রকে। এক্ষেত্রে ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয় সৌদি আরব যদি আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সাথে শান্তি প্রতিষ্ঠা করে এবং ইসরায়েলকে একটি দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং আব্রাহাম চুক্তির অধীনে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে, তাহলে শুধুমাত্র এই শর্তের উপর ভিত্তি করেই ইসরায়েল এই যুদ্ধবিমান বিক্রির চূড়ান্ত অনুমোদন দিবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ইসরায়েলের অনুমোদন ছাড়া ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এই ধরনের কোনো ধরনের সমরাস্ত্র মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছেই কিন্তু তারা সরবরাহ করবে না। এখন দেখুন, দীর্ঘদিন যাবৎ এই সমরাস্ত্র বা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করার বিষয়টিকে কেন্দ্র করে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিল এবং সম্ভাব্য যুদ্ধবিমান চুক্তির চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকতো অথবা ইসরায়েলের কোনো আপত্তি না থাকতো
তাহলে 18ই নভেম্বর দীর্ঘ 7 বছর পরে যুক্তরাষ্ট্র সফরকালীন সময় সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এই সফরেই কিন্তু পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান চুক্তি সম্পন্ন হয়ে যেত। তবে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, যদি এই যুদ্ধবিমান সৌদি আরবকে ক্রয় করতে হয় তাহলে অবশ্যই সৌদি আরবকে আব্রাহাম চুক্তির অধীনে সৌদি আরবকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে এবং কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে হবে। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন, তিনি ব্যাপকভাবে আশাবাদী সৌদি আরব তার প্রতিশ্রুতি অনুযায়ী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে এবং ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। তবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এটাও নিশ্চিত করেছেন, তিনি তার বক্তব্যে চূড়ান্তভাবে ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পূর্ণাঙ্গ প্রতিক্রিয়ায় ইসরায়েল অংশগ্রহণ করবে না এবং ফিলিস্তিনিকে কখনোই তারা কোনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করবে না। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রকে সরাসরি জানিয়ে দিয়েছে সৌদি আরব, তারাও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের চূড়ান্ত আশ্বাস এবং চূড়ান্ত পথনির্দেশনা তৈরি না হওয়া অবধি ইসরায়েলকে কোনোভাবেই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে না। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায়, দীর্ঘ 7 বছর পরবর্তী এই সফরে মোহাম্মদ বিন সালমানের কোনোভাবেই F-35 যুদ্ধবিমানের চূড়ান্ত চুক্তি হবে না। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার বক্তব্যে বলেছেন, আমি এখনো আশাবাদী আমার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা গ্রহণের এই দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিককরণ করতে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো এবং এই 5 বছর মেয়াদের মধ্যেই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হবে এবং তখন কোনো ধরনের শর্ত ছাড়াই সৌদি আরবের কাছে আমরা সকল অস্ত্র সরবরাহ করব, ইসরায়েলের কোনো ধরনের আপত্তি থাকবে না। তখন এখন দেখার বিষয় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কি গোপনে আতাত করে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে এই ইসরায়েলের অনুমোদন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে কি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করে কিনা। এদিকে ইসরায়েলের যুদ্ধকালীন যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে নিরাপত্তা পরিষদের, সেই মন্ত্রিসভায় আজ ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন, যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে এবং গাজা উপত্যকার পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে এবং সম্পূর্ণ গাজা উপত্যকা যতদিন হামাস নামক সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত না হবে ততদিন পর্যন্ত গাজা উপত্যকা ইসরায়েলি সশস্ত্র বাহিনী প্রতিনিয়ত হামাস নির্মূলে হামলা পরিচালনা করতে পারবে। এই হামলার চূড়ান্ত অনুমোদন কিন্তু আজ ইসরায়েলি প্রধানমন্ত্রী এই বৈঠকের মাধ্যমেই কিন্তু আইডিএফ প্রধান মিস্টার ইয়াল জামিলকে দিয়েছেন এবং ফিলিস্তিনির স্বাধীনতার বিষয়টিকে কেন্দ্র করে যখন মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুকে সাংবাদিকরা প্রশ্ন করেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকা অথবা স্বাধীন ফিলিস্তিনি গঠন করা চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যে থাকলেও ইসরায়েল এই চুক্তির এই অংশ কখনোই মানবে না, কারণ ইসরায়েল কখনোই এই গাজা উপত্যকাকে স্বাধীন হতে দিবে না বা স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠা করতে দিবে না। তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলাকালীন সময় আইডিএফ সশস্ত্র বাহিনী যেভাবে গাজা উপত্যকায় প্রতিনিয়ত হামলা পরিচালনা করছে, হামাস নির্মূলে ভবিষ্যতেও ইসরায়েলি সশস্ত্র বাহিনী এই হামলা অব্যাহত রাখবে। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরান ভীতি দেখিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে তাদের কাছে বছরের পর বছর যুক্তরাষ্ট্র $100 বিলিয়ন সমমূল্যের অস্ত্র বিক্রি করেছে। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একমাত্র প্রকৃত মিত্র দেশ হচ্ছে ইসরায়েল এবং এই ইসরায়েলই হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা। এই ইসরায়েলই হচ্ছে আরব বিশ্বের এবং মুসলিম বিশ্বের প্রধান শত্রু এবং ভবিষ্যৎ যুদ্ধ হলে আরবদের সাথে সেই যুদ্ধ হবে ইসরায়েলের সাথে। তবে আরব বিশ্বের বর্তমান যে শাসক গোষ্ঠী রয়েছে ভবিষ্যৎ যুদ্ধের কথা চিন্তা করে নিজেদের সমরাস্ত্র প্রযুক্তি উন্নয়ন করছে না এবং ইরানের সাথে সহযোগিতা জোরদার করে ইরান থেকে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি নিজ দেশে এনে নিজের দেশের সমরাস্ত্র সেক্টরগুলোকে উন্নয়ন করছে না। উল্টো আরব বিশ্বের এই মেরুদণ্ডহীন নেতারা F-35 যুদ্ধবিমান পাওয়ার বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে, যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত
করেই বলা যায় যুক্তরাষ্ট্রের ইন্ধনে আরব বিশ্বের নেতাদের প্রধান টার্গেটে এখন পরিণত হয়েছে ইরান। কেননা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক হলে ভবিষ্যৎ ইসরায়েল যুদ্ধের বিষয়টিকে হুমকি বলে আর বিবেচিত করবে না আরব বিশ্বের এই নেতারা। এখন তারা ইরানের উপর ব্যাপকভাবে মনোনিবেশ করবে। তাই নিশ্চিত করেই বলা যায় এই ইরানকে টার্গেট করেই কিন্তু বর্তমানে সৌদি আরবের পক্ষ থেকে ব্যাপক তোড়জোড় দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধ বিমানের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে। তবে এখন দেখার বিষয় সৌদি আরবের মতো একটি মুসলিম প্রধান দেশ এবং মুসলিম বিশ্বকে নেতৃত্ব প্রদানকারী একটি দেশ কি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে মধ্যপ্রাচ্যের নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার প্রকৃত বন্ধু দেশ ইরানেরকে ধ্বংসের টার্গেটে এই যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধ বিমান ক্রয় করে কিনা। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বন্ধুরা, ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে সরাসরি সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া তারা কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দিবে না। ঠিক একইভাবে সৌদি আরবকে যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধ বিমান ক্রয় করতে হলে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলেই তারা F-35 যুদ্ধ বিমান ক্রয় করতে চূড়ান্ত অনুমোদন দিবে সৌদি আরবকে। এবং সৌদি আরব এই যুদ্ধ বিমান ক্রয় করে কি ইরানের উপর বড় ধরনের কোনো হামলা করার আগাম প্রস্তুতি নেয় কিনা, এই সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।